শূন্যতার শহরে পূর্ণ। ভালো আমি বাসলেও সে কিন্তু বাসে নাই। ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর ভিডিওস অপশন থেকে আমরা একটি নর্মাল ভিডিওকে সিলেক্ট করবো এবং অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, তো ভিডিওটা আমরা যদি প্লে করি এখানে কিন্তু কোনো রকম কালার গ্রেড বা আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার কোনো কিছুই কিন্তু অ্যাডজাস্ট নাই। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদের ভিডিওটি আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন যতটুকু প্রয়োজন। ওকে, তো অ্যাডজাস্ট করার পর আমরা এইখান থেকে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এই ভিডিওর একটি কপি করে নিব। ওকে, তো আমরা জাস্ট রাইট সাইডে চলে যাব, দেন কপি অপশন, এবং এইখান থেকে আমরা এই কপি অপশনটাকে আমরা এইখান থেকে ওভারলে অপশনে ক্লিক করব। এরপরে এটা আমরা ভিডিওটা স্টার্টিং পয়েন্টে নিয়ে যাব। ওকে, দেন আমরা যখন একটি ভিডিও থেকে ভলিউমটাকে মিউট করে দেবো, সম্পূর্ণ ভলিউম অপশনে যাব এবং এটাকে 0 করে দেবো। এরপর টিক অপশন, দেন আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। যে নিচে যে ওভারলেটা আছে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কাট আউট অপশন, দেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এবং এখান থেকে আমরা টিক মারে ক্লিক করবো। এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড যে পার্সেন্টেজটা কাউন্ট হচ্ছে, ওকে, এখানে যে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে এটা কিন্তু কাউন্ট 100% হলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। ওকে, তো এভাবে আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে এবং এখানে ফুল রিমুভ হওয়া অবধি আমাদের জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। অলরাইট, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে এখান থেকে আমরা ডাবল পার্ট দেখতেছি, তার কারণে স্ক্রিন রেকর্ড চলতেছে, এর জন্য তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা অলরেডি রিমুভ হয়ে গেছে। তো আমরা স্টার্ট পজিশনে চলে আসবো, আসার পর ইফেক্ট এবং ভিডিও ইফেক্টে ক্লিক করব। ওকে, এবং এইখান থেকে আমরা এখানেও পেয়ে যাব। ওকে, অথবা ওপেনিং অ্যান্ড ক্লোজিং ক্যাটাগরিতে গেলেও কিন্তু আমরা ইফেক্টটি পেয়ে যাবো। এখান থেকে আপনার যে ইফেক্টটা প্রয়োজনে আমরা এটাকে সিলেক্ট করব। ওকে, এবং টিক মার্কে ক্লিক করব, দেন আমরা এটা যতটুকু রাখতে চাই আমরা 2 সেকেন্ড বা এরকম আশপাশে রাখবো এবং এটা আমরা অ্যাডজাস্ট করব। ওকে, তো আমরা সর্বপ্রথম যেটা করবো, অবজেক্টে ক্লিক করবো এবং এখান থেকে অল ভিডিওটাকে সিলেক্ট করে দিব, দিলে কিন্তু এটা আমাদের উপরে চলে আসবে। এবং অ্যাডজাস্টে ক্লিক করে চাইলে আমরা এটাকে সাইজ বা আপনার ইন্টেন্সিটি আমাদের যতটুকু প্রয়োজন অ্যাডজাস্ট করে নিতে পারি। তো এরপরে যে কাজটি হবে ঠিক এই পজিশনে আসার পর এবং আবার ভিডিও ইফেক্টে ক্লিক করব। এরপর আমরা চলে যাব লেন্স ক্যাটাগরি থেকে, এখান থেকে আমরা লেন্স ক্যাটাগরিতে চলে যাব এবং এইখান থেকে ইউজ পরিমাণে ইফেক্ট আমরা দেখতে পারবো। ভিডিও থেকে ব্লার বলে একটি ইফেক্ট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করবো। ওকে, এবং এইটার লেয়ারটাকে আমরা ভিডিও এন্ডিং পর্যন্ত নিব। দেন আমরা এইটার যে ইন্টেন্সিটি অর্থাৎ যে ব্লার ইফেক্ট সাইজটা আছে এটাকে আমরা 10 বা এরকমের আশপাশে রাখবো। ওকে, যাতে ব্লার টাইপটা খুবই কম হয়ে যায়। ওকে, একেবারে ব্লার ছিল না, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার দেখতেছেন। আমরা যখন ভিডিওটি এক্সপোর্ট করার পর প্লে করব তখন কিন্তু পারফেক্টলি দেখবেন। কিন্তু আট পিস দেখতেছেন, এটা এই সিনে করে যারা এইসব করেন তারা অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্লার ইফেক্ট চলে গেছে। ওকে, তো আমরা ভিডিওর কিছুটা কালার গ্রেড করবো, এর জন্য আমরা যে কোনো একটা পজিশনে টাইমলাইনটি দাঁড় করাবো। করানোর পর এখান থেকে আমরা চলে যাবো অ্যাডজাস্ট অপশনে। অ্যাডজাস্ট অপশনে যাওয়ার পর আমরা রাইট সাইডে চলে যাব। রাইট সাইডে এখানে অনেকগুলো হিউজ পরিমাণের টুলস আপনি পেয়ে যাবেন। এখানে যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে টুলস আছে, এর ভিতর থেকে আমরা এইচএসএল যে টুলসটি আছে এখানে চলে যাব এবং এইখানে আসার পর আমরা দ্বিতীয় কালারটিতে চলে যাব। ওকে, দ্বিতীয় কালারটি প্রথম যে হুয়েটা আছে এটাকে আমরা 30 বা 25 এর আশেপাশে রাখবো এবং স্যাচুরেশনটাকে আমরা 10-15 মতো মাইনাস করে দেবো এবং লুমিনেন্সটাকে আমরা 60 কি 65 মতো রাখবো। ওকে, এখান থেকে 60 এবং পরবর্তী ইয়েলো কালারে যাব। এখান থেকে হুয়েটাকে 20 বা এর আশপাশে এরকমটা মাইনাস করে দেবো, আপনি ওটা ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করবেন। দেন স্যাচুরেশন 50 কাছাকাছি প্লাস করে দেবে। ওকে, রাইট সাইডে প্লাস এবং লেফট সাইডে মাইনাস। লুমিনেন্সটাকে সেমভাবে 20 বা 21 বা এর আশপাশে। দেন গ্রিন কালার, পরবর্তী কালারটাতে আমরা হুয়েটাকে সামান্য 4 বা 5 এরকম মাইনাস করব এবং স্যাচুরেশনটাকে আমরা 50 বা 55 এরকমটা। দেন আমরা যে নিচের কালারটা নিচের যে অপশনটা আছে লুমিনেন্স সেটাকে আমরা 14-15 আশপাশে রাখবো। দেন পরবর্তী কালারে চলে যাবো। পরবর্তী কালারটাকে আমরা হুয়েটাকে 10-11 ভিতরে রাখবো। ওকে, এবং স্যাচুরেশনটাকে সেম রাখবো এবং লুমিনেন্সটাকে আমরা -100 করে দেবো। ওকে, দেন যে পরবর্তী কালারটি আছে এখানে, পরবর্তী কালারটিতে আমরা হুয়েটাকে সেম যেরকমটা আছে এরকমই থাকবে এবং স্যাচুরেশনটাকে আমরা 40 বা এর আশপাশে রাখবো। দেন
লুমিনেন্সটাকে আমরা কিছুটা মাইনাস করে দিব, ওকে, 60 বা এরকমটা। দেন পরবর্তী কালারগুলো অ্যাডজাস্টেবল, মেন কালার যে অ্যাডজাস্টেড আছে আপনি আপনার মতো করে করবেন, ভিডিও যতটুকু প্রয়োজন হয় ততটুকু। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এরপর এখান থেকে আরও অপশন আছে, হাইলাইট, দেন হচ্ছে শ্যাডো, আপনি চাইলে আপনার মতো করে রাখতে পারেন, ওকে। এখান থেকে সেটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দেন শ্যাডো, এবার হচ্ছে আর বিভিন্ন অপশন আপনার জন্য এখানে আছে, ওকে। আপনি চাইলে যে ব্রাইটনেসটা আমাদের যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিছুটা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারি এখান থেকে। তো আমাদের ভিডিওতে যেহেতু ব্রাইটনেস আছে আমরা সেক্ষেত্রে কিছুটা কমিয়ে নিব, ওকে। এখান থেকে কিছুটা কমিয়ে নিলাম, দেন টিক অপশন। এরপর অ্যাডজাস্ট লেয়ারটাকে ভিডিওর স্টার্ট থেকে ভিডিও এন্ডিং পর্যন্ত। তো এখন যে কাজটা করবো, আমরা ভিডিওটিকে এখান থেকে আপাতত এক্সপোর্ট করবো, যেন ভিডিওর রেজলিউশনটিকে 1080 রেখে এখান থেকে ফ্রেম রেট দেন কোড রেট আপনি আপনার মতো করে রাখবেন। রাখার পর জাস্ট আমাদের এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু আমাদের ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু হয়েছে। এখনও কিন্তু কিছুটা কাজ বাকি আছে, কালার গ্রেড বা যেটা বলেন আমাদের ভিডিওটি কিন্তু ফুলফিল কমপ্লিট হয়নি। তো ভিডিওটি এক্সপোর্ট হবে, আমাদের জাস্ট ওয়েট করতে হবে, ওকে। ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা অ্যাপটি ক্লোজ করে দিতে পারি, যেহেতু আমাদের এখানে কোনো কাজ নেই। আমরা সরাসরি আমাদের ফোন থেকে চলে যাবো হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে, ওকে। তো আমরা আমাদের ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। যদি আপনার কাছে এটা না থাকে তাহলে প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন। দেন এখান থেকে আমরা প্লাস এখানে চাপ দিব এবং এখান থেকে আমরা আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, ওকে। তো এখান থেকে হচ্ছে আমরা মূলত তো এই ভিডিওটি মাত্র এক্সপোর্ট করলাম, এটাও দেখতে পাবো, ওকে। তো আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো, ওকে। তো এখান থেকে অপশনটিতে আমরা আপাতত নট নাও। দেন হচ্ছে এখান থেকে ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য এখান থেকে আমরা টুলস পেয়ে যাব। সেটা হচ্ছে এখান থেকে আমরা যে অপশনটি আছে এইখানে ক্লিক করব, ওকে। এবং কারো এখানে হচ্ছে আপনার স্টার থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনি ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা সার্চ অপশনটিকে ইউজ করবো, যেহেতু এখানে ইউজ পরিমাণে ইফেক্ট আছে। তো এখানে লিখবে ULTRA, ওকে, আলট্রা HDR। তো অবশ্যই আপনার নেট কানেকশনটা ভালো হলে কিন্তু আরও দ্রুত এখানে আপনার ইফেক্টগুলো শো হবে, ওকে। তো এখানে হিউজ পরিমাণে কিন্তু ইফেক্ট চলে আসছে, যেটা হচ্ছে আমাদের ভিডিও এখানে যে আপনার হচ্ছে নেটওয়ার্ক কানেকশনটা একটু দুর্বল থাকার কারণে কিন্তু এখানে আমরা ইমেজগুলো দেখতে পাচ্ছি না। এখানে অবশ্যই ইমেজ দেখা যাবে, যেমনটা হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন কিছু কিছু ইমেজ। দেন এই যে ক্যামেরা আইকন দেওয়া যায় একটা ফিল্টার, আমরা মূলত এটাকে ইউজ করবো। তো জাস্ট এইটার উপরে একটা ক্লিক করবো। এটার উপরে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি যেটা বলছি, নেট সমস্যা থাকার কারণে কিন্তু আমরা এরকমটা দেখতে পাচ্ছি, ওকে। তো আমাদের ইফেক্টটা অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে, ওকে। তো ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমরা যেটা করব, এখান থেকে আমরা ভিডিওটিকে ডাউনলোড করে নিব, ওকে। তো এখান থেকে ব্যাক করি, ওকে। তো আমাদের হয়ে গেছে। দেন হচ্ছে জাস্ট এটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে যে ডাউনলোড অপশনটা আছে এখানে সেভ টু ক্যামেরা রোলে ক্লিক করবেন, তাহলে কিন্তু প্রসেসিং হয়ে আমাদের এই যে ভিডিওটি আছে এটা ফাইলে সেভ হয়ে যাবে, ওকে। তো এইভাবে আপনি একটি নর্মাল ভিডিওকে এই ধরনের যে ইফেক্ট দিয়ে কিন্তু ভিডিওগুলো এডিটিং করে নিতে পারেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। এটা জাস্ট প্রসেসিং হচ্ছে, কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু ভিডিওটি ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।